হাই হ্যালো সবাই কেমন আছো? তো দেখো আমি কিন্তু সকাল এখন বাজে 6:30। তো এখন আমি যাচ্ছি আমাদের দোকানে। তো আমাদের দোকানে দেখো এসে পড়েছি। আর হলো গিয়ে এটা আমাদের দোকানে পূজা হচ্ছে, গণেশ পূজা। তো সকাল থেকে আমি কিছুই দেখাতে পারলাম না, কারণ একটু ব্যস্ত ছিলাম বলে। আর এদিকে দোকানে আসার পর দেখো এদিকে আমাকে ফুল দিয়ে কিন্তু একদম ভূত বানিয়ে দিচ্ছে। তো খেলা করছিল, একটা কিছু নিয়ে ব্যস্ত ছিল। আমি তাতে কিছু বলিনি, কারণ না হলে তো সারা দোকানটা ঘুরঘুর করছিল, পূজা হচ্ছে একদিকে। তো ছেলে কিছু খেতে চাইলো, তার জন্য দোকানে যাচ্ছি, কিন্তু তার আগে আরেকটা কাজ আছে বাকি। তো আমরা আগে চলো সেখানে যাই, কারণ আমাদের আরেকটা নতুন দোকান নিয়েছে, তো সেটাই আজকে হলো গিয়ে ওপেনিং করবে। তো তেমন কিছু না, পুজো করবে, গঙ্গা জল ছিটাবে, যেহেতু আমাদের ওই দোকানটাতে যজ্ঞ করা হয়েছে, পুজো করা হয়েছে, তার জন্য এই দোকানটাতে আর কি আমরা এখন পুজো করলাম না। মানে এমনি সব কিছুই ভোগ টোগ লাগানো হয়েছে, কিন্তু তোমার গিয়ে ওই যজ্ঞটা করা হয়নি, দোকানও ভালো করে সাজানো হয়নি। তো ভিডিওটা বানাচ্ছিলাম আর ভাবছিলাম যে সবটুকু আমি উঠাতে পারছি না, কারণ একটু ব্যস্ত তো থাকেই, কারণ ছোট বাচ্চা যেহেতু আছে সাথে। তো সেরকম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যদি খারাপ মানে কিছু খারাপ বলে থাকি তো সরি, কারণ আমি ভালো করে এডিটও করতে পারি না আর ভালো করে ভিডিও করতে পারি না। তো বাড়ি আসার পরে দেখো এগুলো কিন্তু সব গুছিয়ে নিয়েছি, তারপরে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, কারণ বাড়ি আসতে আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো। তার জন্য সাজনা চচ্চড়ি করেছি, ডাল শাক এগুলোই করেছি, কারণ তাড়াহুড়ো করে আর কি করব বলো, অনেকটা দেরি হয়ে গেছে। ওর পাপাও সকাল থেকে উপর ছিল, তো কিছু তো তেমন খাওয়া হয়নি, ঠাকুরের প্রসাদেই খেয়েছে। আর এখন যেহেতু তাড়াতাড়ি চলে আসবে আজকে, তো রান্নাটা আগে ভাবলাম সেরে নিই, তারপর হলো গিয়ে ঘরটা পরিষ্কার করব। আমার ঘর পরিষ্কার মানে 3-4 বার হয়েই যায় সারাদিনে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে, আশা করি ভালো লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো টাটা বাই বাই, পরে ভিডিওতে